ডিভোর্স নিয়ে নানান ধরনের কথাবার্তা। আসলে বর্তমান সমাজে ডিভোর্সের কিন্তু অনেক অবহেলিত, অনেক লাঞ্ছিত, অনেক অপমানিত। আসলে এই ডিভোর্সের পিছনে এক হাতে যেমন তালি বাজে না, বিনা কারণে গঙ্গার পানি নড়ে না। আর ডিভোর্স কিন্তু কখনো একার ভুলের কারণে হয় না। ডিভোর্সের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কারণ থাকতে পারে। আমি যেটা বর্তমানে দেখি বা মনে করি, নারীদের যে ডিভোর্সগুলো হয়, মূলত বেশিরভাগই নারীদের যে ডিভোর্স হয় তার অন্যতম একটি কারণ হলো স্বামীর মুখে মুখে তর্ক করা, স্বামীর মনকে না বোঝা। আপনার স্বামী বাসা আছে, সে তো আপনার স্বামী, সে তো আপনাকে ভরণ দেয়। সে যা রিজিকে আসে আল্লাহ পাকের তরফ থেকে তাই সে উপার্জন করে, তাই সে আপনার সংসারে দেয়, তাই না? আপনি যদি অপরের বাড়ির আপনার অন্য মানুষের ইনকাম দেখে যদি আপনার স্বামীকে বলেন, উনি এত ইনকাম করে, উনি এত টাকা কোথা থেকে পায়, তুমি কি করো? এগুলো বলে একটা স্বামী কষ্ট পায়। আসলে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধনী করে সৃষ্টি করেননি। তিনি মানুষের মধ্যে পার্থক্য রেখেছেন, যাতে মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল এবং দয়া দেখাতে পারে। এখন আপনি যদি মনে করেন যে আপনার স্বামী প্রতি মাসে 12,000 টাকা স্যালারি পায়, আর একজন হাজবেন্ড সে মাসে 2 লক্ষ টাকা স্যালারি পায়, আপনি যদি তার সাথে তার তুলনা করেন, আগে দেখতে হবে আপনি কোন ক্যাটাগরি, আপনার স্বামী কোন ক্যাটাগরির এবং সেই ফ্যামিলি কোন ক্যাটাগরির। কথাকে বোঝাতে পারছি? স্বামীর সাথে কখনো মুখে মুখে দুই টাকায় কোনো খারাপ ব্যবহার করবেন না, এই বিষয়টা মাথায় রাখবেন। স্বামীকে সম্মান দেবেন, স্বামী যেটা বলে সেটা মেনে চলার চেষ্টা করবেন। একটা কথা মাথায় রাখবেন, কথাই সাপ, কথাই মাপ, কথাই পাপ। এই নারীদের মুখের কারণে, এই ব্যবহারের কারণে কোনো পুরুষ যদি অসন্তুষ্ট হয়, প্রয়োজনে সে পুরুষ মরে যাবে, জীবন দিয়ে দেবে, তবু কিন্তু নারীর সাথে ঘর করবে না। কারণ পুরুষ কিন্তু তার প্রিয়জনের মুখ থেকে কখনো বাজে কথা, মুখের উপর খারাপ কথা, কথার অমান্যতা এবং তাকে সম্মান না দেখানো, এগুলো কিন্তু পছন্দ করেন না। আপন মানুষ হয় যদি আপনি তাকে আঘাত করেন, তাহলে এর থেকে বড় আঘাত পৃথিবীর কি হতে পারে? তো এই বিষয়গুলো সবসময় মাথায় রেখে চলাফেরা করবেন। সবসময় ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন, ওযু অবস্থায় থাকবেন এবং স্বামীর আমানতকে রক্ষা করে চলবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ভিতরে মহব্বত সৃষ্টি করে দেবেন। আর স্বামী যদি কখনো ভুল পথে চলে যায়, আপনি স্ত্রী হয়ে এটা আপনার দায়িত্ব ফেরানোর। সে হয়তো বুঝে না, আপনি তো বুঝেন, বা সে হয়তো নফসের তাড়নায় বা তার যে ভিতরে খান্নাস শয়তানের তাড়নায় কুপথে চলে গেছে, আপনি তাকে বোঝাবেন। কেন মা আসিয়া কি তার স্বামীকে বোঝায়নি? ঠিক আছে, সে না মানবে, বেশ ভালো কথা। আপনি তো আল্লাহ পাকের থেকে জবাবদিহি মুক্ত থাকবেন, তাই না? যে আমি তো তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি কেন তোমার স্বামীকে বোঝাওনি? আপনার স্ত্রী খারাপ পথে চলে গেছে, আপনি তাকে বোঝান। তো বর্তমান সমাজে কিন্তু ডিভোর্সের অনেকগুলো কারণ আছে।